রোড সেফটি ফাউন্ডেশনের মত হলো গত অক্টোবর মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৬ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে জাতীয় মহাসড়কে। সাধারণত কী কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে এবং আসলে কোন ধরনের দুর্ঘটনা বেশি ঘটে থাকে বলে আপনার কাছে মনে হয়? আপনি তো এগুলো নিয়ে কাজ করছেন। জি, আমি দীর্ঘদিন যেহেতু তথ্যপত্র বিশ্লেষণ করার একটা সুযোগ আমার হয়েছে এবং সম্প্রতি গত ২ বছর চট্টগ্রামে রোড সেফটি নিয়ে কাজ করার সুযোগ হচ্ছে আমার। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে আসলে সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ হচ্ছে পথচারীরা, এরপর হচ্ছে 2 হুইলার এবং 3 হুইলার অর্থাৎ মোটরসাইকেল। দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা হচ্ছে 3টা গ্রুপকে ভালনারেবল রোড ইউজার গ্রুপ বলেছে। একটা হচ্ছে পথচারী, বাইসাইক্লিস্ট এবং হচ্ছে মোটরসাইক্লিস্ট। এবং আমাদের দেশেও কিন্তু আমরা তাদের প্র্যাকটিসটা দেখি এবং সাইক্লিস্টরা বেশি না হলেও পথচারীরা এবং হচ্ছে মোটরসাইকেলিস্টরা হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল। এখন আসেন পথচারীরা সবচেয়ে বেশি ফ্যাটালিটিস হচ্ছে এবং মোটরসাইকেলে কেন হচ্ছে, মানে সবসময় যে আসলে চালকের দোষ তা না, পথচারীরও কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভুল থাকে বা হচ্ছে বড় গাড়ির সাথে তাদের সংঘর্ষটা বেশি থাকে। তো গত 2 বছর আমার সুযোগ হয়েছে চট্টগ্রাম শহরে রোড সেফটি নিয়ে বিশদভাবে অ্যানালাইসিস করা। তো সেটার আলোকে আমি বলতে পারি যে আসলে যেটা কিনা পুরো বাংলাদেশের চিত্রের সাথে কিন্তু আসলে মিলে যাবে যে সবচেয়ে বেশি আপনার ইনভলভ ভেহিকেলগুলো হচ্ছে পথচারীর সাথে হেভি ভেহিকেলগুলো, অর্থাৎ পথচারীর সাথে আমার বাস বা ট্রাকের কনফ্লিক্টটা বেশি হচ্ছে, মোটরসাইকেলের সাথেও কিন্তু সেম। বারবার আমরা একটা গ্রুপ বা 2টা গ্রুপকে আমরা এভাবে আলাদা করে ফেলতে পারি। তাহলে এখন কেন ঘটছে যদি প্রশ্নটা আসেন, দেখেন আমাদের পথচারী ফ্যাসিলিটি যদি আপনি তাকান, মানে পেডিস্ট্রিয়ান ফ্যাসিলিটি, আমরা কিন্তু আমাদের শহরটাকে বা আমাদের ইভেন অন্য শুধু ঢাকা শহর না, অন্য যে কোনো শহরকে আমরা পথচারীর জন্য তৈরি করিনি। আমরা যখনই কোনো শহর প্ল্যান করি আমাদের মাথায় থাকে গাড়ি, মানে রাস্তা যখন প্ল্যান করি আমাদের মাথায় থাকে গাড়ি চলবে এখানে, বাট এই রাস্তায় যে আমার পথচারীও চলবে এটা কিন্তু আসলে আমাদের ডিজাইনে থাকে না, আমাদের প্ল্যানে থাকে না। ফলে দেখা যায় দিন শেষে কিন্তু আমরা একটা গাড়ির জন্য রাস্তা পাই। এবং আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যে কোনো সড়ক যদি পার হতে যান, পুলিশের যে সিগন্যালিংটা সেটা কিন্তু সে একটা গাড়ি একদিকে গাড়িকে থামাচ্ছে, অন্যদিকে গাড়িকে চলতে দিচ্ছে, অর্থাৎ কন্টিনিউয়াস কিন্তু কোনো কোনো গাড়ি চলছে। বাট এখানে যে পথচারী যে পারাপার হচ্ছে তার জন্য যে আপনার দেখা যায় কিছু স্পেস দরকার এবং তার জন্য যে কিছু সিগন্যাল দিয়ে গাড়িটা থামানো দরকার, এই কনসেপ্টটা কিন্তু থাকে না। পৃথিবীর অনেক দেশে কিন্তু এখন একটা সিগন্যাল প্রবর্তন হয়েছে, সেটা হচ্ছে অল রেড সিগন্যাল। অল রেড সিগন্যাল বলতে চতুর্দিক থেকে মানুষের জমা হবে যেখানে কিনা সবচেয়ে বেশি পথচারী আনাগোনা হয়। ফর ইনস্টেন্স আমাদের দেশের আমি ঢাকা শহরের জন্য যদি বলি, কারওয়ান বাজার এলাকা, তারপর হচ্ছে বাংলা মোটর এলাকা, যেখানে প্রচুর পথচারী কিন্তু সেখানে অল রেড, অর্থাৎ ওই 10 থেকে 12 সেকেন্ড কোনো গাড়ি কোনো দিক থেকে চলবে না, শুধু পথচারীরা পার হয়ে যাবে, এরপর গাড়ি চলবে। বাট আমরা কিন্তু দেখা যাচ্ছে পথচারীর জন্য সিগন্যালিং বলেন, ম্যানুয়াল হোক, সেটা ডিজিটাল হোক, অথবা হচ্ছে সড়ক ব্যবস্থা কোনোভাবেই হয় না। তারপর হচ্ছে ফুটপাথ থাকার কথা, ফুটপাথে কিন্তু আমাদের কন্টিনিউশনটা নাই। আপনি কিছু দূর হাঁটবেন, এরপর দেখবেন যে গ্যাপ হয়ে যাচ্ছে, কন্টিনিউশন পাবেন না। ফুটপাথে হাঁটতে গেলে প্রচুর সমস্যা। আমরা একটা মানে ঢাকা শহরে প্রায় হচ্ছে 500 কিলোমিটার ফুটপাথ ইন্সপেকশন করে দেখেছি যে আসলে প্রায় 36 রকম সমস্যা আছে আমাদের ফুটপাথে। ইভেন সেখানে মানে লাইভ ইলেকট্রিক তারও কিন্তু দেখা যাচ্ছে যে যেমন আছে, আপনি কারেন্টের পিলার হয়তো ছিল কেটে নিয়ে গিয়েছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে 2-3 ইঞ্চি বের হয়ে আছে, অনেকে হোঁচট খাচ্ছে, অনেকে। তারপর হচ্ছে স্পেসটা নাই, তারপর হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার হাইটটা অনেক বেশি থাকে, র্যাম্পের স্লোপ সেটা মানে এটা হাঁটার উপযোগী না। আর এছাড়া তো দখল তো রয়েছে, অর্থাৎ পথচারীরা তখন করছে কি, যখন হাঁটতে পারছে না তখন নেমে যাচ্ছে সড়কে, আর সড়কে যখন নামবে ডেফিনেটলি তার কনফ্লিক্ট হবে এবং কনফ্লিক্ট হয়তো কোথাও সে জ্যাম করবে, আরেক জায়গায় গিয়ে এই জ্যামটাই কিন্তু দেখা যাচ্ছে যে ওই চালক যখন এটাকে সময় বাঁচাতে যাবে কনফ্লিক্ট করবে। ফলে এই জন্য পথচারীদের দুর্ঘটনা কিন্তু বেশি ঘটে। আর মোটরসাইক্লিস্টরা তো আসলে একটু বেপরোয়া আমি বলবো এখন, বা আইন মানতে চায় না, বিশেষ করে দেখা যাচ্ছে বেশি।